আসসালামু আলাইকুম। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষুধার্ত চোরকে শাস্তি দেওয়া হবে না। এই কথা যদি চোরেরা শুনে, বাসায় ভাত থাকলেও না খেয়ে চুরি করতে নামবে এবং ধরা পড়লে বলবে আমি ক্ষুধার্ত, আমি কিন্তু খেতে পাচ্ছি না। তখন কি করবেন? এভাবে কি দেশ শাসন করা যাবে? এভাবে না। দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হলে অবশ্যই কঠোর হস্তে সকল সন্ত্রাস, অপকর্ম, দুর্নীতি, ফ্যাসিস্ট, চাঁদাবাজকে রুখতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। আর পিআর পদ্ধতি নিয়ে যে ধরনের আলোচনা করছেন এনসিপি, জামায়াতে ইসলাম সহ আরও কয়েকজন, এটা একদমই একটা অবাস্তব, অকল্পনীয় এবং শেখ হাসিনারই আরেকটা দ্বিতীয় ভার্সন হতে পারে। কারণ পিআর পদ্ধতিতে জনগণ যদি নাই জানলো যে আমি কাকে ভোট দিলাম, আর ভোট দেওয়ার পর যখন মানে আনুপাতিক হারে কারো আসন বন্টন হবে, তখন কাকে কোথাকার এমপি দেওয়া হবে বা প্রতিনিধি নির্বাচন করা হবে, সেখানে শুরু হবে আরেকটা ঝামেলা বা নির্বাচিত করার একটা সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেখানে টাকা কড়ি, প্রভাব প্রতিপত্তি নানান কিছু সৃষ্টি হবে। এটাই স্বাভাবিক। সুতরাং নো ফিয়ার, আগের সিস্টেমটাকে আইনি কাঠামোয় এনে একদম যথাযথ লেভেল প্লেইন তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেখানেই সকলের ঐক্যমত্য হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।